রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে জানিয়ে দিলেন, এই আয়াতের অনুকূলে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারাই হচ্ছে মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। কার প্রতি বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আমরা শুধু আল্লাহকে মানলাম, নবীদেরকে মানলাম না, তা কি হবে নাকি বলেন? আমাদেরকে এই করে ঈমান আনা যাবে না। আর তোমাদের যে সম্পদ আছে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। কার প্রতি বলেন? আল্লাহর রাস্তায় দান করতে হবে এবং জিহাদ করতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে। কার প্রতি বলেন? আল্লাহ তাআলার রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় আপনাকে জিহাদ করা লাগবে। আর যদি আপনি জিহাদ করতে করতে যদি আপনি শাহাদাত বরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। একটা ইতিহাসের কথা আমার মনে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে একজন ঈমানওয়ালা সাহাবী ছিল। কে ঈমান? দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কে না চিনা বলেন? তার ঘটনা কে কি জানে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন কালো কুৎসিত একজন ব্যক্তি ছিল। দেখছিল বেলাল, এই বেলাল যখন তিনি উমাইয়ার কেনা গোলাম ছিল, উমাইয়া যখন দাস হিসাবে বেলালকে যখন কিনে নিয়ে গেল, এই বেলাল যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদের যখন ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে বেলাল কি করলেন? পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। বেলাল কি করলেন? উমাইয়ার একেবারে কেনা গোলাম ছিল। বেলাল যখন তিনি এই কালিমা পাঠ করলো, পাঠ করার পরে একজন ব্যক্তি উমাইয়ার কাছে যে সময় বলল, বেলাল উমাইয়াকে বলো, উমাইয়া তুমি যেই কিনা গোলাম তুমি কিনে নিয়ে এসেছো বেলালকে। বেলাল কি করলো? মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, অঙ্গীকার সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলার একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করেছেন। যখন তিনি এই কথা বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দেখেন, উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া কি করল? তাকে যখন জিজ্ঞেস করলো, বেলাল তুমি নাকি কালিমা পাঠ করেছো? এই কথা বলার পরে বলে, হ্যাঁ আমি কালিমা পাঠ করেছি। আপনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই কালিমা পাঠ করে নিন। যখন বেলালকে যখন এই কথা বলা হলো, বেলাল উমাইয়া কি বলল? উমাইয়া বেলালকে বলল, বেলাল আমি কি তোর কি করতে পারি তুই কি জানিস নাকি? বলেন। এই কথা যখন বলা হলো,
হযরত বেলাল বলল, আপনি আমার কি করবেন, যা ইচ্ছা তাই করেন। আমি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যখন এই কালিমা পাঠ করেছি, আপনি আমার যা ইচ্ছা তাই করতে পারেন, আমার বুকটা ছিঁড়ে ফেলতে পারেন, তারপরও আমার জবান দিয়ে শুধুমাত্র আহাদ আহাদ একমাত্র এই কথাই বেরিয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়া কি করলো, এক প্রকারে যখন রেগে বেগে গেল, উমাইয়া যখন বেলালকে টেনে হিঁচড়ে ও মনতপ্ত বালির উপরে যখন নিয়ে গেল, বেড়ে যাওয়ার পরে বেলালকে যখন শোয়ায়ে দিল, শোয়ায়ে দিয়ে যখন কি করলো, উমাইয়া তার বুকের উপরে চড়ে বসলো। বসার পরে বলল, বেলাল এবার কি তোর আল্লাহর নাম তুই কেমন ভাবে নিস আমি দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে যখন এই কথা বলা হলো, বুকের উপরে বসে উমাইয়া বুকের উপরে চেপে বসে আছেন, তাও বারবার করে যখন আহাদ আহাদ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই সময় এই কথা বললেন, বলার পরে উমাইয়া কি করলো, বাম হাত দিয়ে যেই সময় তার মুখের ভিতরে হাত ঢুকে দিল, ঢুকে দিয়ে জিহ্বাটি টেনে হিঁচড়ে যেই সময় বের করে নিয়ে আসায় বললো, বলো বেলাল এইবার তোর আল্লাহর নাম তুই কেমন করে নিস। এই কথা এই সময় পুনরায় করে যখন বলল, উমাইয়া কি করলো, যখন টেনে হিঁচড়ে যখন বের করলো, বাবলা গাছের কাটা যেই সময় ছিঁড়ে নিয়ে জিহ্বার পরে যেই সময় আঘাত করলো, আঘাত করার পরে হযরত বেলালের জিহ্বা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে জোরে বলি আল্লাহু আকবার। যখন হযরত বেলালকে এই কথা বললাম, উমাইয়া বলল, বেলালকে বলল, বেলাল এইবার তোর আল্লাহর নাম তুই কেমন করে নিস দেখি। বেলাল কি করলো, ডান হাতে আঙ্গুল করে এক হাত উঁচু করে বলল আল্লাহ। কি করলো, অনুতপ্ত বালির উপরে যখন নির্যাতন বারবার করে যেই সময় শুরু করে দিল, শুরু করে দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, কলার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশেষ নেতার আগমন, দক্ষিণ গোবিন্দপুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। যেহেতু আপনাদের সামনে আপনাদের বিশেষ মেহমান চলে এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই যে এখান থেকে বেলাল যখন তাকে এত আঘাত করার পরে বেলালের জবান দিয়ে যখন টেনে হিঁচড়ে বের করলো, বাবলা গাছের কাঁটা ঢুকে দিল, তাদের কি ঈমান আর আমাদের কি ঈমান এক হতে পারে বলেন? হ্যাঁ, কোন সময় এক হতে পারে না। এই জন্য যখন বেলাল কি করলেন, যখন বারবার করে যাই সময় তরসার করলো উমাইয়া, তরসার করার পরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অঢেল সম্পত্তির মালিক দিয়েছেন, তুমি কি করো, তুমি আমার উমাইয়াকে, আমার বেলাল উমাইয়া থেকে বেলালকে ফিরিয়ে নিয়ে এসো, যত চেষ্টাই করো না কেন, যত টাকা লাগুক, যা কিছু লাগুক, আমার বেলালকে তুমি ফিরিয়ে নিয়ে আসো। এই কথা বলার পরে কি করলো, হযরত আবু বকর চলে গেলেন। চলে যাওয়ার পরে উমাইয়ার কাছে গেলেন, উমাইয়া তোর কি প্রয়োজন নেই, তোর টাকা লাগে, যা জমা লাগে, যা কিছু লাগে, তারপরও বেলালকে তুই ছাড়ে। এই কথা বলার পরে যখন বেলাল কি করলো, বেলালকে ছেড়ে দিল। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলালকে যখন আনা হলো, আহারে উমাইয়া কি না টর্চার করেছে, বেলালের রক্ত দেখে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এরে বেলাল, যখন পর্যন্ত এই জমিনে তোর একমাত্র তোর রক্ত ছড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কায়েম করে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। যেহেতু লম্বা ইতিহাস, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে এখনো অনেক তাফসীর, এই তাফসীর করে ঘন্টার পর ঘন্টা তা মনে শেষ করতে পারবো না।
আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই একটি আয়াতের একটি শব্দের অর্থ করে কি কেউ শেষ করতে পারবে বলেন? পারবে না। এই পৃথিবীটা যা স্ত্রী বলা হয়, এই পৃথিবীটা আমাদের আপনার জন্য কি চিরস্থায়ী বলেন? চিরস্থায়ী না। এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন চিরস্থায়ী, যেখানে অনন্ত অনন্ত বছর যেখানে থাকা লাগবে। এই জন্য যেহেতু আপনাদের বিশেষ মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন দ্বীনের সহি বুঝদান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রতি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।